হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমিস টাইনি ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে খুবই ডিফারেন্ট একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম নিজেও ট্রাই করেছি। ফুলকপির ডাঁটা, যেটা আমরা নর্মালি ফেলে দেই। ম্যাক্সিমাম মানুষই মনে হয় ফুলকপির ডাঁটাটা ফেলে দেয়, কারণ শীতকালে এত বেশি কালারফুল সবজির মধ্যে এই জিনিসটা আসলে আমার মনে হয় না কারো খেতে ইচ্ছা করে, কারণ এত মজার মজার সবজি থাকে। কিন্তু ফেসবুক স্ক্রল করলেই আমি এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি দেখি, যার কারণে আমি ভাবলাম আমার কাছে এই রেসিপিটা ভালো লেগেছে, তো আমি ট্রাই করছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ফুলকপির ডাঁটাটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর চিংড়ি মাছ ছিল, মানে মাছের স্মেলটা যেন খুব একটা বেশি না লাগে, সেজন্য আমি এক টুকরো লেবু দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা যে কোনো মাছ, রুই মাছ, তারপরে কাতল মাছ, যে মাছটা আপনাদের পছন্দ দিতে পারবেন। এগুলোকে আমি ভালো করে আধা ঘন্টার মতো ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে এখানে একটু পানি দিয়ে কাঁচামরিচ আর রসুন দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করবেন। তো মোটামুটি এটা যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এরপরে আমি প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ, হাফ কাপের মতো পেঁয়াজ আর রসুন আর ২-৩ টা হচ্ছে শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। খুব একটা আ আ যখন গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন মানে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আমি এটা ভাজবো। তো ফুলকপির ডাঁটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমার কাছে, আমি যখন রেসিপিটা করছিলাম, আমি ভাবছিলাম যে আসলে এটা কি মজা লাগবে কিনা, বা আমার আর মানে টাইম ওয়েস্ট কিনা, এত কষ্ট করে রেসিপিটা করছি। যদি মজা না হয় বা ভালো না লাগে, তাহলে তো রেসিপিটা আমি শেয়ার করব না। তো সেটা ভাবতে ভাবতেই হচ্ছে গিয়ে রান্না করছিলাম। এরপরে যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমি পেস্টটা এখানে দিয়ে দিয়েছি, সাথে একটু লবণ আর একটু হলুদটা অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যদি অন্য কোনো মসলা ইউজ করতে চান, করতে পারেন। তারপরে এখানে টমেটো আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটু ধনেপাতা দিয়ে আমি আরও ভালো করে এটাকে তেলের মধ্যে হচ্ছে গিয়ে ভেজে নেব। খুব একটা বেশি সময় লাগবে না। টোটাল রান্নাটা হচ্ছে গিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এটা মোটামুটি আমি একদম যেহেতু সেদ্ধ করাই ছিল, তারপরেও হচ্ছে একটু ভাজা, ভাজা হওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। তো যখন এটা করছিলাম আর ভাবছিলাম আসলে এটা টেস্ট হবে কিনা, থাকে না যে কখনই খাইনি, এই জিনিসটা খেতে কেমন লাগবে, বা মন থেকে একটা আগ্রহ থাকে না? আমার না সেই আগ্রহটা আসছিল না যতক্ষণ পর্যন্ত রান্না করছিলাম। অবশ্যই লাস্টে আমার রিভিউটা দেখবেন। তো এরপরে মাঝখানে আমি একটু সরিষার তেলটা দিয়ে দিয়েছি, যেন ফ্লেভারটা, কারণ ভর্তা ভাজি এসব কিছুর মধ্যে সরিষার তেলের ফ্লেভারটা থাকলে ভর্তাটা অনেক মজা লাগে। যার কারণে আমি এখানে হচ্ছে সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এই তো আম আমার ভর্তা রেডি। এখন আসছে আপনাদের সাথে আমি আমার রেসিপিটার, যে এত কষ্ট করে করলাম সেটার রিভিউটা শেয়ার করব। আসলে আমার কাছে সত্যিকারের টেস্টটা কেমন লেগেছে, আমি যে এত কষ্ট করে করলাম। তো যখন প্লেটে নিচ্ছিলাম, তখনও ভাবছিলাম যে খুব একটা বোধহয় মজা লাগবে না। বাট ট্রাস্ট মি, এই ভর্তাটা নরমাল যে অন্য আলুর ভর্তা বা শিম ভর্তা বা অন্যান্য টমেটো ভর্তা খাই, সেটার চেয়ে একদমই ডিফারেন্ট। আপনারা, মানে আমার মনে হয় খুব একটা আ উম মানে আশাহত হবেন না, এটা খেলে ভালো লাগবে আপনাদের কাছে। দ্যাটস ইট ফর টুডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।